একটু আগে ভিডিও দিছি, ভিডিও মিউট হয়ে গেছে। আরণ্য কিয়া কইছে এটার লাই। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক আদনানরে ঢাকা এক বিয়ে বাড়িতে আটক করছে, বিয়ের দাওয়াত খেতে গেছে। সে হলো সাবেক ছাত্রলীগের নেতা। তার অপরাধ কি? তারা এত জঙ্গি স্টাইলে তারা আটক করছে। তার পাশের থেকে ওই যে সমন্বয়ক জামাত শিবিরেরা বলতেছে তারে পাঞ্চ করে তার মুখে চেহারা বদলাই দিতে, তারপরে তার মোবাইল চেক করতে, তার গলার মধ্যে গামছাটা ধরে রাখি তারে টানি ধরে রেখেছে। ওইখানে পুলিশও উপস্থিত, পুলিশের সামনে। মানে এত বর্বরতরা হামলা চালাইছ, এগুলো কি ঘুরিয়ে আইতো না? তোদের মনের মধ্যে কি এটা জানা হয় না যে এটা তো ঘুরিয়ে আসবো? যে হাসনাইচার বাপ কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর, সাজ্জিচার বাপ দোকানদার, তারপরে এর নাম কি আসিফার বাপ টিচার, নাহিজার বাপ টিচার, এরা এদের ছেলে করে এই শিক্ষা দিচ্ছে। তো ঠিক আছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ, সময় যখন ঘুরিয়ে আইব তখন কার কাছে বিচার চাইবি, কার কাছে আহাজারি করবি? সেম তোরা যেগুলো করতেছ এগুলো তো খুব কঠিনভাবে ঘুরিয়ে আইব, দেখা হবে বন্ধু। এগুলো তো সাধ্য নইতো না। আওয়ামী লীগের উপরে কি বর্বর হামলা চালাইছে, তাদের মুখের দিকে তাকানো যায় না। সবাই কি তোর উপরে হামলা চালাইছে? সবাই কি তোর অ্যাটাক করছে? নোয়াখালীর মতো জায়গাতে এই ধরনের কোনো কিছু হয় না। আর ছাত্রলীগের মধ্যে থেকে যদি কেউ হামলা চালায় থাকে, এটা শিবির করছে। বিকজ শিবির গুপ্তভাবে ছাত্রলীগের মধ্যে লুকাই ছিল, এবং ছাত্রলীগের যখন 5ই আগস্ট শেষ হয়েছে, শিবির তাদের পরিচয় সামনে আনছে। শিবিরের কিছু করতে সত্যি হেলমেট লাগায় মানুষেরা মারত, বিভিন্ন ধরনের চাঁদাবাজি করতো, এটা করতো শিবির। শিবিরের অনগা এত সাহস, অথচ শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকি লুকাই থাকে। শিবিরের ঘরের তো টানি আনি এগুলোর বিচার কোনো হইতো না। সমন্বয়ক এগুলো তো মা বাবার আহাজারিতে বাংলার আকাশ বাড়িয়ে যাবে গই একদিন সকালবেলা ঘুমতে নুড়ি। অনত এগুলো হলাম ইয়ারে কন্ট্রোল করেন না। বাপ মা রেনি চান আর হলা নেতা হয়েছে, তো নেতার দেন ঘন্টা উয়েলাইব, হেসুমি কন মুজাইবি কার কাছে ইয়ে যাবি? আন্তর্জাতিক আদালত, বাংলাদেশের মিডিয়া, হেগিন কন মুজাইব? 17 বছর হরে যদি সময় ঘুরিয়ে আইতো, আরে 17 বছর হরে আবার ঘুরিয়ে আইব। নির্দয়ভাবে মারার হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী করে। তোকে হোলাম ইয়া জীবনের নিরাপত্তা দিব কে? ইভেন তো করে না হলে তোকে হরের জেনারেশন তো এটার বিচার করা হইব। যেগুন মরে যাবি এগুনের কবরের তুন উঠে বিচার করা হইব। সোয়ারে গড, লাইক এগুলো তো ছাড় দিত না কেউ। রিভেঞ্জ বলতে একটা কথা আছে, কার্মা ইজ গোনা কাম ব্যাক, ইউ গোটা ওয়েট ফর দ্যাট।